নিচে তেরো বলতেছে এগুলো লোক আছে। থাকে একটা ছেলে পরিষ্কার পরিষ্কার করে সাফাই করে আজকে দেখতে আর কিছু পাইতেন এখন অনলাইনে ঢুকে আর মা আসবাইতে এই বাড়িটাতে দীর্ঘদিন ধরে আমরা শুনতেছি অবৈধ কাজকর্ম চলতেছে। বাড়ির যে মালিক উনিও এখানে থাকেন না, ছেলেও এখানে থাকেন না, কিন্তু রুম রুম ভাড়া দিয়ে এখানে আজকে তো আমরা সচক্ষেই ঘটনা দেখলেন। আমরা দীর্ঘদিন খবর পাইছি, দীর্ঘদিন জানানো হয়েছে সবাই, কিন্তু তারপরেও কোনো অ্যাকশন দেখছেন। আজকে পাড়ার থেকে বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন গেছে, আমরা আইসি পুলিশের কাঁচি, পুলিশ সচক্ষে দেখছে। এই যে প্রত্যেকটা রুম ছোট ছোট রুম, 2 জন করে কপেল আজকে ভ্যালেন্টাইন্স ডে ভাড়া। কিন্তু আজকে আমরা ভারতবর্ষের দিনটা এত কালো দিন, আজকেই বিএসএফ মানে আসলো কতজন। আজকে যদি ভ্যালেন্টাইন্স আগরতলা শহরে এমন ভাবে রুম ভাড়া দিয়ে একটা বাড়িতে রুম ভাড়া দিয়ে এমন করে, এটা কি হোটেল না বাড়ি? বাড়ি বাড়ি তাইলে দেশের আইন কোন জায়গায় আছে? তো বাড়ির মধ্যে এরকম একটা একটা ছোট ছোট রুম এদিকে মানে দিতে পারে আপনাকে? এটা তো ব্যবসা। তা আপনার যে এলাকার থেকে কি আগে কোনো ধরনের বহুতবার কমপ্লেন রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের পাড়াতে অনেকদিন ধরে এখানে একটা ঘটনা চলছে, আমরা জানতে পারি। এখানে আজকে আমরা সবাই মিলে এখানে আসছি, আসার পরে ক্লাবের মেম্বাররা সবাই মিলে গেছি, গিয়ে আমরা প্রশাসনের লোকে ডাকছি, আইনের লোক আসছে, তারা দেখছে। একবার তারা এখান থেকে 4-5 জন মেয়েরা তারা তুলে নিয়ে গেছে। তারা আমরা দিচ্ছে যে তারা যে লাইসেন্সটা আছে তা বাতিল করে দিব এবং এই বাড়ি সিজ করে দিব। পুলিশের একজন অফিসার অধিকারী আছে, আমাদেরকে এই আশ্বাস দেওয়া গেছে। কি মানে কি এটার ভিতরে কি হয়? এটা কি মানে হোটেল? এই বাড়িটা অনেকদিন ধরে আমরা জানি এখানে বাড়ি ফ্যামিলি ভাড়া থাকে, কিন্তু এটার ভিতরে কি থাকে না থাকে আমরা জানি না। পাড়ার যখন বিভিন্ন কমপ্লেন আসছে, এই লোকের কইতেছে আজকে আমরা দেখলাম একটা ছেলে একটা মেয়ে যায়, একটা ছেলে একটা মেয়ে যায়, একটা ছেলে একটা মেয়ে যায়। এখন দেখলে হোমস্টে না, এরা প্রতিদিনে একটা মেয়ের ভাড়া দেয় এবং একটা ছেলে আসে। বাড়ি মালিক বাদল দেব বাড়ি ছিল, অনুপম দেব তার ছেলে, তার আন্ডারে বাড়িটা চলছে, অনির্বাণতে কেন করছে। পুলিশের হাতে আমরা সাহায্য নিয়েছি, ওনারা দেখছে, দেখে যারা কইছে যে এটা তারা দেখবে। কোন রেজিস্টার বা কোনো কি আছে লাইসেন্স বা রেজিস্টার কিছু পাওয়া গেছে। আমরা যেটার মধ্যে কোনো মেনটেন নাই। পুলিশ এখন আমরা সামনে এটা সিজ করছে, লয়ে গেছে, কোনো কারে ভাড়া দিতেছে কিছু নাই। আমরা শুধু পুলিশের একটাই কথা বলছি যে যদি এটার মধ্যে কেউ মহিলা থাকে তাহলে এটা দায় কে হইবে। এটা প্রতিনিয়ত দেখতেছে ঘন্টায় ছেলে মেয়ে ঢুকতেছে, প্লাস মদের বোতল পাশের বাড়ি ওই বাড়িতে হলাইতেছে, পুরা ক্লাবের কাছে বারবার কমপ্লেন হইতেছে। আমরা বাড়ির মালিকরা আমরা এর আগেও একবার দুর্গাপূজার সময় আমরা জানাইছি, তুমি ভাড়া দাও, আমরা জানতাম না, আমরা যদি ভাড়া দাও তোমার ভাড়াটিয়ার কেউ ঠিক করে চলছে, কিন্তু হ্যাঁ কর্ণবাদ করছে না, এর রুম বাড়াইয়া এটার হোমস্টে নাম দিয়া অবৈধভাবে এটার ভাড়া চলছে আর কি। এটার কোনো এটা অনলাইন বুকিং করতেছে, অ্যাকচুয়ালি এটা কি অনলাইন কি রেজিস্টারমেন্ট এটার মতো কিছু নেই। তারপর আমরা পুলিশ পশ্চিম থানার পুলিশের কাছে আমরা ফোন করছি, ছেলে মেয়ের অবস্থা ইচ্ছা, তারা আইসে চেক করছে প্রত্যেকটা রুমের মধ্যে ছেলে মেয়ে অবৈধভাবে। একটা রুমের মধ্যে তো 3টা বাচ্চা মেয়ে, শঙ্কর আচার্য স্কুলে পড়ে, ক্লাস 10-এ পড়ে, একটা 12-এ পড়ে, মদ খায়া এমন রয়েছে, একটা হুশি নেই। তবুও ঠিক আছে, আমরা জানাইছি, আমরা এলাকাবাসী হিসেবে পুলিশের হস্তক্ষেপে পুলিশ দেখছে। এখন পুলিশে 2-3 জনে ধরে লয়ে গেছে, অ্যারেস্ট কোনো কইছে না, কারণ এরা এটা তদন্ত করবো, এরা মা বাবার গার্জিয়ানকে কল করবো। আমরা বলছি আপনারা দেখেন এটা যে আমরা যে সুষ্ঠু সমাজ, এই সমাজের মধ্যে এইভাবে চলতে পারে না কোনো এলাকার মধ্যে, এটা হোটেলও না। তো প্রতিনিয়ত আমরা দেখতেছি যে এলাকার মধ্যে একটা বাজে প্রভাব পড়তেছে,
ছেলে মেয়ে কইতে আছে। ইভেন কিছুদিন আগে এখানে যেসব ছেলে মেয়ের আমরা দেখতেছি, যেসব ছেলেরা দেখতেছি উঠে এখানে ইদানিং কালে আমরা দেখতেছি আমরা এলাকার মধ্যে বাইক চুরি বেরোলে গেছে। এখানে আমরা ক্লাব মেম্বার সাংবাদিকতা করে নিচুড়ে হেয়ার বাইকও চুরি হয়ে আছে। আমরা তো সন্দেহ যে হেয়ার বাইক এখান থেকেই কোনো ছেলে যাইতে রাত হয়ে গেছে। খালি এইদিকে ড্রাগস, ট্যাবলেট এসবের ব্যবসা চলতেছে। এবং একটা ওইখানে একটা গাড়ি আছে, এই গাড়িটার ভিতরে এখন আমরা পুলিশের কাছে এরা কালকে চাবি পাইছেন, এটার ভিতরে হয়তো সার্চ করলে ট্যাবলেট বা নেশা জাতীয় দ্রব্য পাওয়া যাবে, এটা আমার বিশ্বাস। তো এখানে একটা আস্তানা গড়ে উঠছিল। আজকে আমরা এলাকাবাসী একত্রিতভাবে এই আস্তানাটা দিচ্ছি এবং আশা করি যে সুস্থ তদন্ত হইব এবং বাড়ির মালিক আশা করি যে যেই রুলস আছে এই রুলস অনুযায়ী কিছু মেনটেন করছে না, হয়তো বা অ্যারেস্ট হইতে পারে, এটা আমরা আশা। আজকে আমরা এখানে কোন জায়গায় এটা? হারদন সংঘ এলাকা, ডিমসাগর রোড, লেক ভিউ অ্যাপার্টমেন্ট নামে এই বিল্ডিংটা পরিচিত। এখনো কি কোনো লোক টোক আছে এটার ভিতরে? এখনো আছে, কিন্তু তো কিছু আইন আছে অ্যাডাল্ট, আমরাও রুমের ভিতরে ঢুকতে পারি না। যতটুক দেখা গেছে যে প্রত্যেকটা রুমের মধ্যেই ছেলে মেয়ের আজকে আড্ডা। তারা বুঝেছে আজকে ভ্যালেন্টাইন ডে হিসেবে এরা রুম ভাড়া নিছে, ঘন্টা কেউ রাত্র এভাবে নিছে। যাই হোক, আজকে রাত্র হয়ে আছে, আমরা কালকে বাড়ির মালিক আমরা ক্লাবে ঢাকাইয়া যেমন এমন ধরনের ভাড়া যদি দেয় আমরা এটা মাইনা নিতাম না। আমরা এটা বন্ধ করানোর আমরা একদম চেষ্টা করব। যদি ঘর ভাড়া দিয়ে থাকে এমনি ফ্যামিলি ভাড়া, এটা ঠিক আছে, প্রত্যেকটা বাড়িতে আছে, কিন্তু এইসব ভাড়া একটা এলাকার মধ্যে থানায় দিতে হয়, মানে আপনারা কি সেটা পাঠান প্রত্যেকদিন থানায়? আমি এ ব্যাপারে জানি না, না মনে হয় না, কারণ হয়তো কলকাতা থাকে। আচ্ছা, আপনারা কি যে যখন বুকিংটা নেন প্রত্যেকের যে আইডি, ফটো আইডি রাখতে হয়, সেই ফটো আইডি রাখেন? ছেলে রাখে। আচ্ছা, ছেলে কিভাবে হয়? ছেলে কিভাবে রাখে? ছেলে কোথায়? অনলাইন পাঠায় তারা। অনলাইনে পাঠায়, মানে সমস্ত বুকিংটা কি অনলাইন কোনো অ্যাপসের মাধ্যমে হয়? অনলাইন হয়। কি অ্যাপস আপনি কি জানেন কোন অ্যাপসে হয়? না, এটা তো জানি না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আপনি কি জানেন এখানে কোনো মাইনর কোনো ছেলে মেয়েরা আসে? না, মাইনর 18 বছরের নিচে? 18 বছরের উপরে। আজকে দেখা গেছে যে কয়েকজন মাইনর ছিল, মানে এটা কি আপনি জানেন? না, আমি আজকে জানি না। আজকে তো ভ্যালেন্টাইন ডে, আজকের কথা আলাদা আমি কইতে পারি না, এমনিও জানি না। তবে 18 বছরের নিচে কারোর ভাড়া দেয় না। আচ্ছা, তাহলে আপনি কিছুই জানেন না, কিন্তু আপনার ছেলে জানে কলকাতা থেকে ব্যবসা করছে। কলকাতা এখানেই ছিল। আচ্ছা, কবে গেছে? গেছে ডিসেম্বরে গেছে, মানে এই গত 2 মাস বা 3 মাস ধরে ব্যবসা করে? জানুয়ারির 5 তারিখ গেছে। আচ্ছা, কি নাম আপনার ছেলের? অনির্বাণ দে। অনির্বাণ দে। কি করে উনি? ও তো টিসিএস এর চাকরি করে। টিসিএস অফিসার? হুম। কি ও কোন জায়গায় আছে পোস্টিং? এখন কলকাতায়, ও লন্ডনে ছিল। না, টিসিএস কোন টিসিএস, মানে ত্রিপুরা সিভিল সার্ভিস না ত্রিপুরা না, ত্রিপুরা। টাটা কনসালটেন্সি? কনসালটেন্সি। আচ্ছা, ওকে, টাটা কনসালটেন্সি। মানে ইঞ্জিনিয়ার? হ্যাঁ, ওকে, ইঞ্জিনিয়ার, তারপরে এমডি করেছে। ও অনেক উঁচুতেই আছে, কিন্তু এখন লন্ডন থেকে কলকাতায় ওকে ট্রান্সফার করছে। না, এটা কি বৈধভাবে হচ্ছে? আপনি কি মনে করছেন এটা বৈধভাবে হচ্ছে? বৈধভাবে আমার ছেলেকে তো আমি বারবার জিজ্ঞেস করি, ও তো বলছে বৈধভাবে। ওর সব কাগজপত্র আছে, সবকিছু করে নিয়েছে। না, কাগজপত্র তারপরেও আমি না করছি যে এরকম, আমি দেখছি তো যে এরকম একটা মেয়ে বুকিং করে তারপরে সঙ্গে ছেলেও আসে। হ্যাঁ, আচ্ছা। এগুলি তো আমি তো যাই না, আমরা কেউ দেখি না। এটা অনলাইন বুকিং হয়, আর একটা ছেলে আছে, ও বুঝতে। এখন পাড়ার যেটা অভিযোগ যে এইভাবে একটা অসামাজিক কাজ হচ্ছে, মানে অবৈধভাবে এসে থাকা বা বৈধভাবে আপনারা যেটা বলছেন রেজিস্ট্রেশন। আমি আমার ছেলেকে জিজ্ঞেস করেছি, ও বলেছে ওদের কোর্ট ম্যারেজ আছে, কাগজ ওকে পাঠিয়েছে। কোর্ট ম্যারেজের সার্টিফিকেট ওকে পাঠায়, তারপরে ও বুকিং নেয়। আচ্ছা, আমাকে বলেছে। আপনি কি বলবেন একজন মহিলা হিসেবে, যখন একটা কম বয়সী মেয়ে আর একটা ছেলে এসে যখন থাকছে, না, আমার তখন পছন্দ এটাকে না। আপনি কি বলবেন? না, আমার পছন্দ না। এটা আমি এটাই বলবো এটা ঠিক না। এটাই তো হচ্ছে এখানে। আচ্ছা, আপনাদের হোটেলটা কত বছর ধরে, মানে এটা কি হোটেল না হোমস্টে? হোমস্টে। হোমস্টে, আচ্ছা। এটা কত বছর ধরে? এটাতে ভাড়া আছে 5-6টা ঘর ভাড়াও আছে, মান্থলি ভাড়া। মান্থলি? আর 3টা ঘর আছে যেটাতে ও এরকম হোমস্টে করছে। কতটা রুম আছে এখানে? 3টা রুম আছে। টোটাল কয়টা রুম আছে পুরো বিল্ডিং এ? পুরো বিল্ডিং এ 13টা রুম আছে। আর কত বছর ধরে ব্যবসাটা চলছে? তো 19 থেকে 2019। আচ্ছা, 20, 21, 22, 23, 24 কোনো কিছু ছিল না। এই 4-5 মাস ধরে ওই ব্যবসাটা শুরু করেছে। 4-5 মাস না, তুমি তো বলতে এই যে হোমস্টে ব্যবসাটা। 2 মাস। এর আগে কি ছিল?
ঘর ভাড়া ছিল, ও এমনি family থাকতো। এমনি ভাড়া দিতেন? ও এরপরে এই ব্যবসাটা আপনার এই ছেলে শুরু করলেন? ব্যবসাটা এই 2 মাস থেকে। আপনাদের কি কোনো হোমস্টের নাম আছে এটা? হ্যাঁ, লেক ভিউ আছে না? সবখানেই আছে। আপনার নামটা? আর এখানে আছে, ওইখানে আছে, সব জায়গায় তো আছে, লাইট জ্বালিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনার নামটা ম্যাডাম? আমার নাম সংঘমিত্র দে। আচ্ছা, এখানে এটা দেখাশোনাটা কে করছে এখন, স্পেসিফিকলি দেখাশোনাটা? দেখাশোনাটা তো ওর বউ আসে মাঝে মাঝে, ওই লোকটা ডাকে, কি টাকা নাম পয়সা ওনার? দেয়। কি নাম ওনার? পূর্ণিমা। উনি কি করেন? উনি এখন কিছু করেন না। হাউস ওয়াইফ। আপনি ছেলে কি মানে কলকাতায় থাকে? কলকাতাতে রিসেন্টলি ট্রান্সফার হয়েছে, এর আগে কোথায় ছিল? লন্ডনে। মানে ও বাড়ি- 18 বছর ধরে বিদেশেই ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।